আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, যুবতীর গুণের প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখে বিয়ে করেন এক যুবক। স্ত্রীকে বাসর ঘরে গিয়ে প্রথমে দেখেন, কিন্তু স্ত্রীর ঘোমটা তুলতেই তিনি মনোবেদনায় বিষণ্ণ হয়ে পড়েন। দেখার পর পরম কাঙ্ক্ষিত স্ত্রীর রূপসী নয়, বরং অনেক কালো। তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন। মনের দুঃখে স্ত্রীর কাছে আর ফিরে আসেন না। নাম তার আমের বিন আনাস। অবশেষে স্ত্রী নিজেই তার কাছে যান। গৃহস্বামীকে বলেন, ওগো, তুমি যা অপছন্দ করছো, হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে, এসো। এরপর আমের স্ত্রীর কাছে যান এবং বাসররাত যাপন করেন। কিন্তু দিনের বেলা স্ত্রীর অসুন্দর চেহারার প্রতি তাকাতেই তার মন খারাপ হয়ে যায়। আবার মনের দুঃখে আমের এবার বাড়ি থেকে চলে যান বহু দূরে অন্য এক শহরে। এদিকে বাসর রাতেই যে স্ত্রী গর্ভধারণ করেছে এই খবর তিনি রাখেন না। আমের বিন দেশে লাগাতার 20টি বছর কাটান। 20 বছর পর তিনি নিজ শহরে ফেরেন। এসেই প্রথমে নিজ বাড়ির কাছেই সেই প্রিয় মসজিদে ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক পবিত্র কুরআনের সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করছেন। আর বিশাল মসজিদ ভরা মানুষ পরম আকর্ষণে তার হৃদয় গেঁথে দিচ্ছে। তার হৃদয় গাহিত তেলাওয়াত শুনে আমেরের অন্তর বিগলিত হয়ে যায়। আমের লোকদের কাছে এই গুণী মুফাসসিরের নাম জানতে চাইলে লোকেরা বলেন তিনি ইমাম মালিক। আমের আবার জানতে চায় ইনি কার ছেলে। লোকেরা বলল ইনি এই এলাকারই আমের বিন আনাস নামের এক ব্যক্তির ছেলে, যিনি 20 বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছেন আর ফিরে আসেননি। আবেগে উত্তলা আমের ইমাম মালিকের কাছে এসে বললেন, আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন, তবে আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করব না। আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকব। আপনি ভেতরে গিয়ে আপনার মাকে বলবেন, দরজায় একজন লোক দাঁড়িয়ে আছেন, তিনি আমাকে বলেছেন তুমি যা অপছন্দ করছো, হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে। এই কথা শুনেই ইমাম মালিকের মা বললেন, হে মালিক, দৌড়ে যাও, সম্মানের সঙ্গে ওনাকে ভেতরে নিয়ে আসো, উনি তোমার বাবা। দীর্ঘদিন দূর দেশে থাকার পর উনি ফিরে এসেছেন। এই হলেন সেই গুণবতী মা, যিনি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান গড়ে তোলার কারিগর। তাই রূপবতী নারী ধারা নয়, গুণবতী নারীদের মাধ্যমেই পৃথিবী আলোকিত হয়।